পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দশম খণ্ড, অধর্ম ও ধর্ম চিনিবার উপায়। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ধর্ম আর অধর্মের মধ্যে যেখানে কলহ বাঁধে সেখানে অধর্ম বেমালুম ধর্মের গেরুয়া আলখাল্লা পরে নেয়, আর ধর্ম নিজেকে সমর ক্ষেত্রের যোগ্য করার জন্য অধর্মাচরণকেও নিজের গোত্রে ভুক্ত করে নেয়। ফলে ধর্ম আর অধর্ম স্বরূপত এক জিনিস হয়ে যায়। বোতলের উপরে চকচকে লেবেল চমৎকার শোভা পেতে থাকে, কিন্তু ভিতরের বস্তু পঙ্কিল হয়ে হয়ে একই গিয়ে দাঁড়ায়। অন্যদিকে ভান করতে গিয়ে অধর্ম কতকটা সভ্য জনচিত আকার পেয়ে আংশিক পরিশোধিতও হয়। ওই সকল ক্ষেত্রে তোমার কর্তব্য হচ্ছে সরলতাকে খুঁজে বের করা এবং তার পথ অবলম্বন করা। বাইরের চাকচিক্য আর জাঁকজমকটা যেখানে বড়ই বেশি মনে মনে শঙ্কিত থাকতে হবে যে সেখানে হয়তো আসল জিনিসটার যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে, কিন্তু চতুর ব্যবসায়ী যেখানে সরলতার ভান করে লেবেলের চাকচিক্যটা ইচ্ছা করেই কমিয়ে দেয়, সেখানে তোমার আর আমার মতন বোকা লোকদের পক্ষে ধর্মাধর্মের তারতম্য বিচার কঠিন হয়ে পড়ে। সেখানে লোকের প্রচারিত তথাকথিত তথ্যের উপরে বেশি নজর না দিয়ে নিজের অন্তরে ডুব দিয়ে অন্তর প্রভুর আদেশবাণী স্বকর্ণে শুনে নেবার চেষ্টাই সঙ্গত। জয় গুরু।